তুই সবসময় প্রে কর যে সবাই যেন খুব সুস্থ থাকে আর ভালো থাকে। ঠিক আছে। আমেন। আমার মেজদা খুব খুব ভালো, ডিয়ার অলমাইটি। তুমি আমার মেজদার সব প্রার্থনা গ্রহণ করো ঠাকুর, প্লিজ সব প্রার্থনা গ্রহণ করো। শিব, তুই বরং আরেকটা প্রার্থনা কর ভগবানকে। তুই ভগবানকে বল যাতে আজকের মধ্যেই তোদের বন্ধুর মানভঞ্জন করতে পারি। আমেন। তা হবার নয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাড়ি যেতে হবে না, আমরা বরঞ্চ বেরিয়ে যাচ্ছি। চল বাবা। থাক, অনেক হয়েছে, আর কাউকেই বাড়ি যেতে হবে না। শোনা, বলছি যে ওই তোর ল্যাপটপ আছে না? হ্যাঁ আছে তো, নিয়ে আয় না। নিয়ে আসবো? দরকার। ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ। ল্যাপটপ নিয়ে কি করবে মিস্টার মাথা গরম? আমাকে পড়তে দেখে নিজে আবার লেখাপড়া শুরু করবে ভাবছে। তোমার জন্য অ্যাপ বানাবো মহারানী, তোমার সারপ্রাইজ দিয়ে তোমার মান ভাঙাবো। কোডিং করতে হবে, অনেকদিনের অনভ্যাস, আশা করি ভুলিনি এখনো। যত হাসি তত কান্না। এখন হাসছো, হেসে না, এরপর কাঁদতে হবে, চোখ ফেটে কাঁদতে হবে। হ্যালো, আমি মিস্টার সোমনাথ মুখার্জি বলছি। আপনাদের কোম্পানিতে আজ একটা ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, বাট আজ একটু বিজি আছি। গতকাল আমার ফুলসজ্জা ছিল। আর শুনুন না, বলছি যে এই ইন্টারভিউটা নেক্সট উইকে শিফট করুন। আমাদের কোম্পানি আপনার মর্জি অনুযায়ী চলবে না মিস্টার সোমনাথ মুখার্জি। আরে কি অসভ্য রে বাবা! কি অসভ্য শোনা? কে আবার? এই কোম্পানি সিইও। কোম্পানি খুলে যেন মাথা কিনে নিয়েছে সবকিছু। তুমি আবার অফিসে জয়েন করছো? কি করছো সোনা? মা জানে না আমার চাকরি নেই। মানে কি বলছো? কি এখনো জানেন না? না, কি করে জান? আমি তো চাকরির নাম করে ঘরের মাঠে হাওয়া খাই। তা কালকে কি করবে? আবার ওই ঘরের মাঠে যাবে হাওয়া খেতে? না, ভাবছি মাকে বলে দেবো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। কি শোনা? হ্যাঁ, সে কি? কেন? কেন মানে? আমি এখন আরবপতির একমাত্র জামাই, এই সব চাকরি বাকরি মানাই নাকি আমি? কি বলো বলো তো তুমি? মহারাজ ঠিকই বলেছিল, সোমনাথ আমায় শুধু টাকার জন্য বিয়ে করেছে। আমি আমি মহারাজের নাম নিচ্ছি কেন? কেন কেন? আমি ওকে ঘৃণা করি। হ্যাঁ, এই শোনা, কি বললে তুমি? তোমাকে ঘৃণা করো? সোনা, আমি তোমাকে কেন ঘৃণা করতে যাব? তুমি এক্ষুনি বলেছো, আমি শুনতে পেয়েছি। সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। ঋগ্বেদ মুখার্জিকে বুঝিয়ে দিতে হবে না?
আমার সোনার সবার সেরা? ইয়েস। আচ্ছা সোনা, তো মহারাজের ভালো নামটা খুব পছন্দ হয়েছে তাই না? আমার সোনার নামটা সবার থেকে সেরা। গ্রেট মিস্টার সোমনাথ মুখার্জি। ইয়েস। তোমাকে দিয়ে আমি অনেক কাজ হাসিল করব সোনা। তুমি আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি। সোনা, বলছি কি, তোমার বাবাকে বলো না আমাকে টাকা দেওয়ার কথা। বলো তোমার লাগবে। সোনা, বাবার সাথে তো আমার আর ভাব নেই, আরই হয়ে গেছে। আর সোনা, ভাব করে নাও না। নো নো। আচ্ছা ঠিক আছে, তোমার ওই ক্লাউড সেলন যে ব্যাংকের সাথে ডিল করে ওদের থেকে আমাকে একটা লোন করিয়ে দাও। গ্যারান্টার তুমিই হবে, প্লিজ প্লিজ প্লিজ। আমি ভাবছি আমি আমার নিজের ক্লাউড সেলুন খুলবো আর তুমি হবে গ্যারেন্টার। তা না। শোনা, আইডিয়াটা কেমন ছিল? হ্যাঁ, আমাকে ব্যাংকের সাথে কথা বলতে হবে তো। তারা তো এরকম যাকে তাকে লোন দিয়ে দেবে না, তাই না? যাকে তাকে? এটা কি বললে সোনা? আমি যাকে তাকে দলে পড়ি? না সোনা, কিন্তু আমি ব্যাংকে গিয়ে কি বলবো? আমার সোনা, আমার বর, তাকে লোন দিয়ে দাও। কেমন সোনা? না, তাহলে আমি মহারাজকে কি করে বোঝাবো আমি সবার সেরা? সেই ব্যবস্থা আমি করে দেব। যত হাসি তত কান্না। পূজারাজের হাসি ওড়াতে তোমাকে, তোমার মাকে, ওই মাধুরীকে আমার রোজ প্রয়োজন শোনা। এই শোনা, কি ভাবছো? হ্যাঁ, বাবা মায়ের কথা, দুবাইয়ের লাক্সারির কথা, হ্যাপি ডেজের কথা বলো 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 না, বলো না, বলো। হ্যাঁ, আমার হ্যাপি ফ্যামিলি যেটা ছিল, যেটা হারিয়েছি, আবার যেটা পেলাম। শোনা, আমার শোনা। এই তো বুঝে গেছিস, এবার বাকি অঙ্কগুলো তাড়াতাড়ি করে করে ফেলতো দেখি। এ কি রে মা, ঠিক করে লেখ। দুধ দিয়ে গেলাম, ঠান্ডা হলে ওদের খেয়ে নিতে বলো। হ্যাঁ হ্যাঁ, আর ভাই বুঝলে শিবানী, আমাদের ছেলে মেয়েদের মাথা কিন্তু খুব ভালো। দেখবে দেখবে ওরা বড় হয়ে খুব নাম করবে। গাছে কাঁঠাল, গোপে তেল। ওরা এখন কত ছোট বলো তো। ছোট ছোট তো কি হয়েছে, ছোট তো কি হয়েছে, আমি কিন্তু ওদেরকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড়। তুমি দেখো বাবা, সোমনাথকে হারিয়ে আমি ক্লাসে ফার্স্ট হবই। হ্যাঁ আমি জানি তুই পারবি, কিন্তু সোমনাথকে ছাপিয়ে যেতে গেলে তোকে তো অনেক বেশি খাটতে হবে, পড়তে হবে, তাহলেই তুই সোমনাথকে ছাপিয়ে যেতে পারবি। সরো সরো সরো, বাবা রে সরো। দাদা, তুই ফার্স্ট হবি? তুই ফার্স্ট হয়ে আমায় তোর প্রাইজগুলো দিবি। হ্যাঁ, আমার চকচকে মেডেল, ট্রফি খুব ভালো লাগে। মা, দাদার চকচকে মেডেল বা ট্রফি নিয়ে খেলার থেকে নিজে পেলে পারে দেখবি আরো বেশি আনন্দ পাবি। তো তার জন্য তোকে কি করতে হবে? দাদার মতো মন দিয়ে পড়তে হবে, খাটতে হবে। তুইও দেখবি তখন ফার্স্ট হবি, আর আমি জানি তো তুইও পারবি। কিন্তু এত পড়াশোনা করব কেন? আমি তো বড় হয়ে মডেল হব, সুন্দর সুন্দর জামা, হীরের গয়না পরে র্যাম্পে হাঁটব। দেখো দেখো, আমাদের কল্যাণী বলছে কি, বলে কিনা মডেল হবে। মডেলরা তো অনেক সহজে অনেক টাকা পায়। হ্যাঁ গো, আমাদের মেয়ে বলে কি, ওরা কি মডেল হবে,
ওনাকে অনেক সহজে টাকা রোজগার করবে। হ্যাঁ ভগবান। শোন মা, কোনো পেশা বা টাকা রোজগার করতে গেলে না অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সহজে বা শর্টকাটে টাকা রোজগার করা যায় না। কিন্তু আমি জানি তুই ঠিক পারবি, দেখবি। বুঝলে? ঋগ্বেদ মুখার্জি, তৈরি হয়ে নাও। তোমার এই প্রিয়াঙ্কা বৌদি আবার তোমায় জেলে পাঠানোর ব্যবস্থা করবে। এই তো এসে গেছে চা আর বিস্কিট, আর বাকিগুলো আসছে। সবাই নাও। ধরো ধরো। শিবরে, হ্যাঁ, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ কিসের জন্য? বারে, তুই যদি আজকে আমাকে এই ল্যাপটপটা না জোগাড় করে দিতিস তাহলে যে কি করতাম। আরে কি হতো, জয়ন্ত তো একটা ল্যাপটপ জোগাড় করে দিত, আমি জানি। আরে আমি মহারাজকে সেই কবে থেকে বলছি একটা নতুন ল্যাপটপ কেন, ও সরে কারো কথা। সে শুনবে কারোর কথা? ল্যাপটপ টাকাটা কে দেবে টাকাটা? কত টাকা দাম তুই জানিস না? আরে বাবা, তুই তো টাকা জমালে তো একটা নতুন ল্যাপটপও কিনতে পারতিস। হ্যাঁ, তুই যা রোজগার করিস সবই ওই ক্লাবের দুস্থ বাচ্চাদের স্কুলের ফিস আর টিফিনের উপর খরচা করে দিস। শুধু তাই নয়, অসুস্থ বাচ্চাদের জন্য তো মেজদা প্রাণপাত করে। শুধু বাচ্চাদের জন্য নয়, বাচ্চাদের বাবা মায়েরও চিকিৎসার ভার পুরো মহারাজ নিয়ে রেখে দিয়েছে। জমানো টাকাও দিয়ে দেয়। এই জমানো টাকা তুই জানিস না? ধার করে টাকা দেয়। এই তো কদিন আগেই বাপ্পার বাবাকে বাঁচানোর জন্য টাকা ধার করলো। ঠিক বলে। আমার মেজদা হচ্ছে একবার লাজবাব। লাভ ইউ মেজদা। এইটা ঠিক বলে। তোরা চুপ করবি? কাজ করতে দে না, একটু কনসেন্ট্রেট করতে হবে তো আমাকে। হ্যাঁ, তুই কনসেন্ট্রেট কর। আচ্ছা ঠিক আছে, কনসেন্ট্রেট।